হাই, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ব্লগস। আজ একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, পুরো সম্পূর্ণ অজানা রেসিপি। এখানে আছে আমার কোয়েল পাখি। কোয়েল পাখির মাংস কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি। তাহলে চলো দেখা যাক। আমার এইদিকে মাংসগুলো আমি প্রথমে গাঁট থেকে লোম ছাড়িয়ে নিয়েছি, একটু গরম জলে দিয়ে আমি রেখে দিয়েছি। আর তারপরে একটি কোয়েল পাখি ডিম পেড়েছে বাড়িতে এসে। আমার মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো প্রচুর আবার ডিমও আছে। আর আমি আর এদিকে একটি পাত্রে আছে আদা, রসুন, গোটা গরম মশলা, একটি টমেটো, কিছুটা শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ। আর আমি একটি পাত্রে কিছুটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আবার কড়াইতে দিয়েছি কিছুটা তেল, তেলটা গরম হলে তার ভিতরে অ্যাড করে দিলাম দুটো তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি তার ভিতরে অ্যাড করে দিলাম আমার সেই কুচানো পেঁয়াজটাও লাল লাল করে ভেজে আমি তার ভিতরে দিয়ে দেব আমার সেই টমেটোটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা। ওই যে পেস্টটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তার ভিতরেও অ্যাড করে দেব আমার সেই মশলাগুলো, যেগুলো আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন কাঁচা না থাকে, কাঁচা থাকলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। সেই জন্য তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে তত সময় কষিয়ে যেতে হবে। তেলটা ছাড়লে বোঝাই যাবে যে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এদিকে একটু মিট মশলার গুঁড়োও দিয়েছি, আর দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। এই যে আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এর ভিতরে দিয়ে দেব আমার সেই কেটে রাখা এই যে মাংসগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই কোয়েল পাখি খেতে কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে। আর এটি কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না, টাকা থাকলেও মিল হয় না। এটি অনেক কষ্ট করে একজনের বাড়ি থেকে পেয়েছি। আমরা এই ফার্স্ট ট্রাই করলাম, কেমন লাগে শুনেছি ভালো লাগে খেতে, সেই জন্য আমরা ফার্স্ট বাড়িতেই ট্রাই করলাম। এদিকে আমার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি মাংসের ভিতরে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে অল্প সামান্য জল দিয়েছি, মানে বেশি ঝোল করলে এটা ভালো লাগে না, এটা অল্প ঝোল করতে হয়, গায়ে গায়ে রান্না করতে হয়। এই যে ঠিক নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গুঁড়োটা দিয়ে আমার রেডি হয়ে গেছে আমার মাংস রান্না। যে দেখে বোঝাই যাচ্ছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ। এটি দেশি মুরগির মাংসর থেকেও সুন্দর খেতে, আর এত নরম কি বলবো, কোনো তুলনা হয় না। তোমরাও বাড়িতে পেলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।